অনন্ত বর্ষার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলা, প্রমাণ দিতে ব্যর্থ বাদী। সাবা হয়ে বড় পর্দায় আসছেন মেহজাবিন চৌধুরী। এই কমপ্লেক্সিটিটা অ্যাজ অ্যান অ্যাক্টর আমার এক্সপ্লোর করার খুব ইচ্ছে ছিল। কোক স্টুডিও বাংলায় নতুন গান নিয়ে আসছেন হাবিব ওয়াহিদ। অবশেষে শাহরুখ খানের হাতে উঠল শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। গত কয়েকদিন ধরেই আলোচনায় তারকা জুটি অনন্ত জলিল ও বর্ষা সহ 5 জনের নামে প্রতারণার মামলার বিষয়টি। তবে মামলায় লিখিত অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে বলে জানান অভিনেতা, প্রযোজক, ব্যবসায়ী অনন্ত। প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে রাব্বি টেক্সটাইলের কর্ণধার ইলিয়াস মিয়া বাদী হয়ে গত 20 আগস্ট সাভার মডেল থানায় মামলা দায়ের করেন। এ বিষয়ে মঙ্গলবার অনন্ত জলিল জানান, রাব্বি টেক্সটাইলের কর্ণধার মোহাম্মদ ইলিয়াস মিয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এর আগে এবি অ্যাপারেলস লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ উঠলে প্রতিষ্ঠানটি 2 বার তাদের প্রমাণাদি জমা দেয়। পরবর্তীতে অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে সাভার থানা অফিসার ইনচার্জ, সহকারী পুলিশ সুপার এবং ইলিয়াস মিয়া সহ এবি অ্যাপারেলস লিমিটেড কর্তৃপক্ষের মধ্যে মিটিং অনুষ্ঠিত হয়। গেল 10 সেপ্টেম্বর অনুষ্ঠিত ত্রিপাক্ষিক বৈঠকে রাব্বি টেক্সটাইল তাদের অভিযোগের কোনো প্রমাণাদি দেখাতে পারেননি। ফলে ওই মিটিংয়ে উপস্থিত সবাই বুঝতে পারেন যে রাব্বি টেক্সটাইলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। অনন্ত বর্ষার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য অভিযোগ করা হয়েছে বলেই মনে করছেন তারা। সাবা হয়ে বড় পর্দায় আসছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। শুক্রবার মুক্তি পাবে এই তারকার ছবি সাবা। গল্পে বিপরীত দুটি দৃষ্টিভঙ্গিতে মা মেয়ের সম্পর্ক তুলে ধরা হয়েছে। সিনেমাটির মুক্তি উপলক্ষে গতকাল হয়েছে সংবাদ সম্মেলন, যেখানে উপস্থিত ছিলেন মেহজাবিন চৌধুরী। আরে আস্তে 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 আচ্ছা, একজন মাকে কেন্দ্র করে তার মেয়ের সংগ্রামের করুণ বাস্তবতার গল্পে নির্মিত চলচ্চিত্র সাবা এরই মধ্যে প্রশংসিত হয়েছে আন্তর্জাতিক বেশ কিছু চলচ্চিত্র উৎসবে। সিনেমায় তুলে ধরা হয়েছে মধ্যবিত্ত পরিবারের এক অসুস্থ মায়ের সেবায় নিয়োজিত তরুণীর গল্প, যেখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী। এবার চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। এই উপলক্ষে মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে মেহজাবিন জানান, একজন মা ও মেয়ের বন্ধন কতটা অমূল্য তা ফুটে উঠেছে এই সিনেমায়। যখন সিনেমাটা শেষ হয়ে যাবে, কে কীরকম ফিলিং পাবে সেটা আমি জানি না, এটা একেবারে ব্যক্তিগত। কিন্তু এইটুকু আপনি ফিল করবেন দ্যাট আপনারা অনেক লাকি দ্যাট আপনার বাবা এবং মা, বাবা কিংবা মা কিংবা দুজন আপনার পাশে বসে আপনার সাথে হেঁটে এসে সিনেমাটা দেখতে পাচ্ছে, তারা সুস্থ আছেন, বেঁচে আছেন, এই ফিলিংটুকু। শুধু তাই নয়, এই সিনেমায় সাবা হয়ে ওঠার গল্পটাও সবার সাথে শেয়ার করেন মেহজাবিন। গল্পের সাথে আমার জীবনের মিল না থাকলেও অভিনয় করতে গিয়ে চরিত্রে ডুবে গিয়েছিলাম আমি। সাবার মধ্যে এক ধরনের কমপ্লেক্সিটি আছে। আমি আসলে খুবই সিম্পল একটা মানুষ, কিন্তু সাবা বেশ কমপ্লেক্স এবং সাবার থিঙ্কিং, ড্রিমস সব কিছুই ডিফারেন্ট। তো এই কমপ্লেক্সিটিটা অ্যাজ অ্যান অ্যাক্টর আমার এক্সপ্লোর করার খুব ইচ্ছে ছিল। আর আমার কাছে এই ধরনের চরিত্রগুলো খুবই ইন্টারেস্টিং মনে হয়, যেখানে আসলে নায়িকা সুলভ ভাব নেই। সাবা একটি বাস্তব জীবনের গল্প, যা নেওয়া হয়েছে পরিচালক মাকসুদ হোসেনের স্ত্রীর জীবন থেকে। তো আমার ওয়াইফ ত্রিলোরা খান আর তার মা একটা নিয়ার ফেটাল কার অ্যাক্সিডেন্ট হয়েছিল তাদের 25 বছর আগে ঢাকা শহরে। তখন আমি চিন্তা করা শুরু করলাম, হোয়াট ইফ আমি এরকম একটা গল্প বলি অ্যাবাউট সামওয়ান নেম সাবা, যার বয়স 25, সে লোয়ার মিডল ক্লাস ঢাকা শহরে থাকে এবং তার প্যারাপ্লিজিক মায়ের তার নিজের একা টেক কেয়ার করতে হয়। ওই জার্মোফেন আইডিয়া থেকে গল্পের আমি গল্পটা ভাবি এবং ওটাই পরে আমাদের সিনেমা হয়। আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হওয়া সিনেমাগুলো দেশের প্রেক্ষাগৃহে তেমন সাড়া ফেলতে পারেন না। তবে সিনেমার কলাকৌশলীরা চান দর্শক হলে গিয়ে সিনেমাটা দেখুক। আলী আফতাব, চ্যানেল 24, ঢাকা। এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু খবর।
কোক স্টুডিও বাংলার সিজন 3 এ আসছে হাবিব ওয়াহিদ। তার গানের শিরোনাম মজা জাদু। দ্বৈত গানটিতে হাবিবের সাথে কণ্ঠ মিলিয়েছেন তাজিকিস্তানের গায়িকা মেহের নিগার রুস্তম। অভিনয়ে আপত্তিকর প্রস্তাব পেয়েছিলেন কুসুম শিকদার, তবে নিজের বুদ্ধি খাটিয়ে তা উতরে গেছেন তিনি। এক টকশোতে এসে অপ্রত্যাশিত এমন কথা শেয়ার করেন এই অভিনেত্রী। 3 দশকের অভিনয় জীবনে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন রানী মুখার্জি। মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবির জন্য ৭১তম আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে এই অভিনেত্রীর হাতে। অভিনেতা নন, একজন বাবুর্চি হতে চেয়েছিলেন ধানুষ। মুক্তির অপেক্ষায় থাকা ইডলি কড়াই ছবির ট্রেলার লঞ্চিং অনুষ্ঠানে এসে নিজের এই ইচ্ছের কথা জানান দক্ষিণ ভারতের জনপ্রিয় এই অভিনেতা। ২৬ জানুয়ারি মুক্তি পাবে হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিওর নতুন ছবি ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। একই দিন বাংলাদেশের সিনেপ্লেক্সে আলোর মুখ দেখবে মহাকাব্যিক অ্যাকশন থ্রিলার গল্পের এই সিনেমাটি। মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ। বেবি বাম্পের ছবি প্রকাশ করে নিজেই এই খবরটি জানিয়েছেন তিনি। ইনস্টাগ্রাম পোস্টের ছবিতে ক্যাটরিনাকে সাদা রঙের পোশাকে দেখা গেছে, যেখানে বেবি বাম্পকে আলতো করে ছুঁয়ে আছেন ভিকি। ক্যাপশনে তারা লিখেছেন, আনন্দ আর কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে জীবনের সেরা অধ্যায় শুরু করতে যাচ্ছি আমরা। কয়েক মাস ধরেই গুঞ্জন ছড়িয়েছিল বাবা মা হচ্ছেন ক্যাটরিনা ও ভিকি, আর সেই গুঞ্জনের মধ্যেই এই তারকা দম্পতি জানালেন তাদের ঘর আলো করে নতুন অতিথি আসছে। অক্টোবর মাসে এই সন্তানের জন্ম হতে পারে বলে জানিয়েছেন তারা। ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানের রাজকীয়ভাবে বিয়ে করেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। এদিকে অনাগত সন্তানকে ইংরেজির পাশাপাশি পাঞ্জাবি ভাষা শেখাতে দুজনকে পরামর্শ দিয়েছে অক্ষয় কুমার। প্রথমবারের মতো একসাথে জুটি বেঁধেছেন ইমরান হাশমি, ইয়ামি গৌতম। এই জুটি খোলাসা করবেন ভারতে ঘটে যাওয়া বর্বরোচিত এক সত্য ঘটনা। ছবির নাম হাক। সুপ্রান এস ভার্মার পরিচালনায় এই ছবিটি মুক্তি পাবে আসছে ৭ নভেম্বর। প্রথমবারের মতো রূপালী পর্দায় জুটি বেঁধেছেন ইমরান হাশমি আর ইয়ামি গৌতম। শুরুতে টিজার দেখে মনে হয়েছিল এটি হয়তো দাম্পত্য কলহ আর প্রেমের টানাপোড়েন ঘেরা এক গল্প, কিন্তু হঠাৎই দৃশ্যপট বদলে গিয়ে দেখা দেয় কোর্টরুমের ব্যাটল, যেখানে লড়াই কেবল ব্যক্তিগত নয়, বরং ছুঁয়ে যায় গোটা সমাজের প্রশ্ন। বলছি মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা হকের কথা, যেটির অনুপ্রেরণা এসেছে ১৯৭০ সালের বহুল আলোচিত শাহ বানু মামলা ঘটনার মধ্য থেকে, যা ভারতের আইনি ইতিহাসে নারী অধিকার আর সমতার সংগ্রামের মাইলফলক। ইন্দোরের বিখ্যাত আইনজীবী মোহাম্মদ আহমদ খানের পরিত্যক্ত স্ত্রী শাহ বানো ন্যায় বিচারের আশায় পৌঁছেছিলেন সুপ্রিম কোর্টে। সে আইনি লড়াই আলোড়ন তোলে দেশ জুড়ে, যা আজও আলোচনার কেন্দ্রবিন্দুতে। হক সিনেমায় ইয়ামি গৌতমকে দেখা যাবে শাজিয়া বানো, আর ইমরান হাশমিকে দেখা যাবে দৌত চরিত্রে স্বামী আব্বাস এবং প্রতিপক্ষ আইনজীবী হিসেবেও। সুপ্রান এস ভার্মা পরিচালনায় আসছে ৭ নভেম্বর। হক কতটা দাগ কাটবে দর্শক মনে তা জানতে অপেক্ষা করতে হবে ছবি মুক্তিতে প্রেক্ষাগৃহে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হলিউড প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় দ্য স্ট্রেঞ্জার্স চ্যাপ্টার 2, যেটি পরিচালনা করেছেন বেনি হারলেন। এটি দ্য স্ট্রেঞ্জার্স চলচ্চিত্র সিরিজের চতুর্থ কিস্তি এবং নতুন ট্রিলজির দ্বিতীয় অধ্যায়। এর আগে ২০২৪ সালে মুক্তি পেয়েছিল দ্য স্ট্রেঞ্জার্স চ্যাপ্টার 1। এবারের ছবিতে অভিনয় করেছেন ম্যাডেলিন পেয়ার্স, গ্যাব্রিয়েল বাসো এবং এমা হারভাথের মতো তারকারা। এর আগে গেল ১৬ সেপ্টেম্বর হলিউডে চলচ্চিত্রটির প্রিমিয়ার হয়, সেখানে প্রশংসাও কুড়িয়েছে বেশ। আসছে ২৬ সেপ্টেম্বর লায়ন্সগেট ফিল্মসের ব্যানারে মুক্তি পাবে দ্য স্ট্রেঞ্জার্স চ্যাপ্টার 2। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। একটা সুন্দর লুক ক্রিয়েটে যেমন পারফেক্ট মেকআপ জরুরি, তেমনি ভীষণ জরুরি পারফেক্ট হেয়ার স্টাইলিং। চুল যেখানে চেহারার আসল সৌন্দর্য ফুটিয়ে তোলে, সেখানে চুলের কাজটাই যেন হয় অবহেলিত।
তাই তো দেশের অর্ধশতাধিক বিউটিশিয়ানরা নিজেদের মান উন্নয়নে প্রশিক্ষণ নিচ্ছেন হেয়ার এক্সপার্টের কাছে। এতে করে আরও ভালো সার্ভিস দিতে পারবেন প্রান্তিক পর্যায়ে। হেয়ার স্ট্রেট, কেরাটিন, বোটক্স, কালার কিংবা কাটিং, চুলের সৌন্দর্য বর্ধন আর সুরক্ষায় নানা কৌশল শিখতে উদ্যোক্তা আর শিক্ষার্থীদের এই জমায়েত। মেকআপ, ফেসিয়াল আর নানা ট্রিটমেন্টে মুখের সৌন্দর্য বর্ধন করলেও চুলের বিষয়টি অনেক সময় থেকে যায় অধরা। কিন্তু প্রায় সময় পরিপাটি সুন্দর চুলগুলো আলোকিত করে মুখের অবয়ব। তাই তো দেশের বিভিন্ন প্রান্ত থেকে চুলের খুঁটিনাটি শিখতে সৌন্দর্য সচেতন শিক্ষার্থীদের এই ভিড়। আজকে ক্লাসটা করে আমি আসলে অনেক স্যাটিসফাইড, বিকজ উনি আমাদের এক্সপেকটেশনের চেয়েও বেশি আমাদেরকে উনি দিয়েছেন ইন ডিটেলস। আমি এই লাইনে অনেক বছর যাবত আসছি, বাট পারফেক্টভাবে কোথাও থেকে শিখতে পাচ্ছি না। অনেক জায়গায় গেছি, বাট এভাবে নিখুঁতভাবে কেউ কাজটা শিখায় না। ওনাদের অনেক কাজ আমি দেখেছি যেটা আমার খুবই ভালো লেগেছে, যা অন্যান্য ট্রেনারের মাঝে আমি এটা দেখতে পাইনি। খুব শীঘ্রই একটা স্যালুন দিব, আর আমি প্রফেশনালি কাজ করতে চাই, যার জন্য আজকে আমি অপসরা ডিজায়ার হেয়ার স্যালুনে আছি। প্রশিক্ষক হেয়ার এক্সপার্ট লতা ইসলাম অপসরা ডিজায়ার হেয়ার সেলুনের মাধ্যমে যিনি এক যুগেরও বেশি সময় ধরে দিচ্ছেন চুলের সৌন্দর্যের নানা সেবা। তার কথায় সঠিক প্রশিক্ষণ না নিয়ে চুলের আধুনিক সব সেবা দিতে গিয়ে অনেকেই ক্ষতিগ্রস্ত করছেন প্রাকৃতিক রূপ। অনেক ক্লায়েন্ট আসতেছে যে আপু আমার চুলটা পাম হয়ে গিয়েছে, আমার চুলটা ভেঙে পড়ে যাচ্ছে, এটা কেন হচ্ছে? সে যদি যার কাছ থেকে সার্ভিস নিয়েছে সে যদি প্রপার জানতো কাজটা, তাহলে তো এই প্রবলেমটা হতো না। আমার কাছে তো হচ্ছে না। আর আমি যেটা জানি সেটা আমি আমার স্টুডেন্টদের পুরাটা দেওয়ার চেষ্টা করছি, যাতে ওরাও ক্লায়েন্টদের হেয়ারটা খুব ভালোভাবে সার্ভিসটা প্রোভাইড করতে পারে, ওদের জন্য কোনো প্রবলেম না হয়। চুলের যত্ন এবং সুরক্ষায় শেখা আধুনিক এমন সব প্রশিক্ষণ দেশের প্রান্তিক পর্যায়ের মানুষের সেবায় কাজে লাগবে বলে মনে করেন অংশগ্রহণকারীরা। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। শুরু হয়েছে মিলান ফ্যাশন উইক 2025, যেখানে গুচির কালো পোশাকে নজর কেড়েছেন বলিউডের আলিয়া ভাট। কেমন ছিল বিশ্ব ফ্যাশনের অন্যতম সেরা এই মঞ্চের প্রথম দিনটা? দর্শক, সেটাই দেখবো এবারে। মিলানের রঙিন আকাশে এবার ভেসে উঠল ফ্যাশনের নতুন নক্ষত্র। গুচ্চির মঞ্চে আলো ছড়ালেন আলিয়া ভাট। কালো ফার কোটে মোড়ানো সেই আবির্ভাব যেন আধুনিকতার সঙ্গে মিলেমিশে যাওয়া এক অনিন্দম গ্ল্যামার, যেখানে আছে সাহসী আবেদন, আভিজাত্যের ছাপ আর সিনেম্যাটিক উজ্জ্বলতা। মিলান ফ্যাশন উইক 2025-এর গুচির লা ফ্যামিংলা কালেকশনের ড্রামাটিক ব্ল্যাক ফার কোট পরে রেড কার্পেটে পা রাখেন আলিয়া ভাট। নিউড স্যাটিন মিনি, শেয়ার মনোগ্রাম স্টকিং আর পয়েন্টেড হিলসের সমন্বয় তাকে দিয়েছে একেবারে গ্লোবাল ফ্যাশন আইকনের রূপ। কোমরে স্বর্ণালী গুচির চেইন বেল্টের ঝলক যেন তার ব্যক্তিত্বকে আরও করেছে দৃঢ়। গুচি এবার ঐতিহ্যবাহী রানওয়ে ভেঙে হাজির করেছে ব্যতিক্রমী আয়োজন, দ্য টাইগার নামের এক সিনেমাটিক প্রেজেন্টেশন। আমেরিকান স্পাইক জোন্স ও ডাচ পরিচালক হেলিনা রেইনের নির্মিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে ছিলেন হলিউডের ডেমি মোর, এডওয়ার্ড নর্টন, এড হ্যারি সহ এক ঝাঁক তারকারাও। বছরের পর বছর বিক্রি কমে যাওয়া ব্র্যান্ডকে নতুন উচ্চতায় তুলতেই গুচি এবার ভরসা করেছে ক্রিয়েটিভ ডিরেক্টর ডেমানাকে, যিনি এর আগে ব্যালেন্সিগার ইমেজে এনেছিলেন দারুণ রূপান্তর। মিলান স্টক এক্সচেঞ্জের ঐতিহাসিক প্রাসাদে অনুষ্ঠিত এই ফ্যাশন সপ্তাহে গুচ্চির পাশাপাশি হাজির হচ্ছেন আরমানি, প্রাডা, ডলচে অ্যান্ড গাভানা, ফেন্ডির মতো বিশ্ববিখ্যাত ব্র্যান্ডগুলো। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। শীতের আগে বর্ষার শেষ সময়টাতে যারা ঘুরে আসতে চান প্রকৃতির কাছাকাছি, তাদের জন্যই এবারের আয়োজনটা। আপনার জন্য পারফেক্ট প্লেস হতে পারে কুয়াকাটা। পূজার ছুটিতে ভ্রমণ পিপাসুদের জন্য সেরা গন্তব্য হতে পারে সাগরকন্যা কুয়াকাটা। একসাথে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখার সেই জাদুকরী সমুদ্র তট। ঢাকা থেকে কুয়াকাটা যেতে পারেন দুইভাবে, বাসে গাবতলী বা সায়দাবাদ থেকে ভাড়া 1200 থেকে 1800 টাকা, আর লঞ্চে সদরঘাট থেকে কলাপাড়া পর্যন্ত জনপ্রতি 1000 থেকে 2000 টাকা।
তারপর সেখান থেকে লোকাল বাস বা অটোরিকশায় কুয়াকাটা পৌঁছানো যায়। কুয়াকাটায় রাতের থাকার জন্য আছে অসংখ্য হোটেল আর রিসোর্ট। মাঝারি মানের হোটেলে ডাবল রুম 1500 থেকে 2500 টাকার মধ্যে, একটু প্রিমিয়াম চাইলে 3 থেকে 5000 টাকায় দারুণ সি ভিউ রুম পাওয়া যায়। খাওয়ার খরচও তুলনামূলকভাবে সাশ্রয়ী। ভাত ভর্তার ডাল থেকে শুরু করে ইলিশ ভাজা বা সি ফুড এক বেলায় 200 থেকে 400 টাকার মধ্যেই ম্যানেজ হয়। সাগরকন্যায় ভ্রমণ মানে শুধু কিন্তু সমুদ্র নয়, সমুদ্র তটে সূর্যোদয় আর সূর্যাস্ত তো আছেই, তার সঙ্গে রকেট ঘাট, ঝাউবন, রাখানপল্লী, কুয়াকাটা বৌদ্ধবিহার আর গঙ্গামতী প্রাকৃতিক বনও ঘুরে আসতে পারেন। চাইলে ঘোড়ায় চড়ার মজাও নিতে পারবেন সৈকতে। ঢাকা থেকে যাওয়া আসা বাস বা লঞ্চে ধরুন 2000 থেকে 3500 টাকা, 2 রাত হোটেলে গড়ে 3000 থেকে 5000 টাকা, খাওয়া দাওয়া প্রতিদিন 800 থেকে 1000 টাকা। এই হিসেব মিলিয়ে 2 দিনের কুয়াকাটা ট্যুর জনপ্রতি 7 থেকে 9000 টাকার মধ্যেই জম্পেশ হয়ে যাবে। পূজার ছুটিতে তাই শহরের কোলাহল ছেড়ে সাগরকন্যা কুয়াকাটা হতে পারে সেরা ঠিকানা, যেখানে ভোরে সূর্যের আলোয় সমুদ্র আর বিকেলে অস্তগামী রোদের লাল আভায় ভিজে যাবে আপনার মন। শরীফুল হক, চ্যানেল 24। অল্প কদিনের অপেক্ষা পালিত হবে শারদীয় দুর্গোৎসব। এই আয়োজনে যেমন প্রয়োজন শাখা সিঁদুর, কাঁসার বাসনপত্র, তেমনি ঢোল, আতশবাজি কিংবা প্যান্ডেলের সামগ্রী সহ জরুরি পুজোর নানা অনুষঙ্গ। শেষ সময়ে যেসব কিনতে ক্রেতারা ভিড় জমাচ্ছেন শাঁখারী বাজারে, আর বিক্রেতারাও পার করছেন ব্যস্ত সময়। মা দুর্গার আগমনে গোটা শাঁখারী বাজার জুড়ে এখন সাত সাত রব, বাঁশ, পেরেক আর দড়ি দিয়ে চলছে প্যান্ডেল নির্মাণের কাজ। হাতে সময় আছে আর মাত্র কয়েকদিন, তাই শেষ মুহূর্তে ঝালাই করে নেওয়া হচ্ছে পূজার সামগ্রিক প্রস্তুতি। এই ঢাকঢোল আর মৃদঙ্গগুলোকে দেওয়া হচ্ছে সেলাই, পোক্ত করে তোলা হচ্ছে পূজার আরতির জন্য। অন্যদিকে পুজোর নৈবেদ্য নিবেদনে কাঁসা পিতলের বাসন এক অন্যতম অনুষঙ্গ, আর দুর্গাপুজোর সময়টাই বাড়ে এর বেচা বিক্রি। থাল, গ্লাস, বাটি, প্রদীপ, যারা হিন্দু আছে তারা প্রদীপ সব কিছু নিয়ে যায়, ঘন্টা, ঠিক আছে, ঠাকুরে যা লাগে আর কি সব কিছুই নিয়ে যায়। সনাতন সংস্কৃতিতে বিবাহিত নারীদের কাছে শাঁখার আছে এক বিশেষ আবেদন। শখের শাঁখাটি বেছে নিতে চলে চুলচেরা বিশ্লেষণ। বেশি আঁকাবাঁকা হলে চলবে না, হাতের মাপের সাথে হতে হবে মানানসই এবং মজবুত। শাড়ি কিনেছি, এখন শাখাটা বাকি। ইচ্ছে ছিল যে নতুন একজোড়া শাখা কিনবো, তো শাখা দেখতে এসেছি। কাস্টমার যেভাবে কাস্টমাইজ করে আপনার দেয় ওভাবে করে আমরা তৈরি করে দিই। এর পাশাপাশি গহনার দোকানেও আছে বেশ ভিড়। নিজের বা পরিবারের জন্য সবাই সারছেন কেনাকাটা। পুজোর জন্য অনেক কিছু কেনাকাটা হয়েছে, শাড়ি, গয়না, কসমেটিক, তারপর পুজোর জিনিস সবই। হিন্দু পঞ্জিকা অনুযায়ী আগামী 28 তারিখ ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। মুর্শনৈশী, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজন। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।